পৃথিবীর সবথেকে ভয়ানক জেল এবং সবথেকে কষ্টদায়ক জেল হিসেবে ধরা হয় যেটিকে, সেটি হলো মালয়েশিয়ার জেল। আপনারা জেনে অবাক হবেন মালয়েশিয়ার জেলের চাবিকাঠি একটি ট্রাভেল এজেন্সির হাতে। মালয়েশিয়াতে প্রতিনিয়ত বাংলাদেশিরা গ্রেপ্তার হয় বিভিন্ন অপরাধে, বৈধ, অবৈধ এবং কাগজপত্রজনিত সমস্যার কারণে, এবং নির্ধারিত সাজার বাইরেও ট্রাভেল এজেন্সি কর্তৃক টাকা না দিলে মিলে না ট্রাভেল পাস। এমনই একটি অনুসন্ধানী রিপোর্ট কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। এনজে ট্রাভেলস নামক একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ার জেল কন্ট্রোল করে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়াতে বিভিন্ন কাজে বা বিভিন্ন অবৈধ কর্মে লিপ্ত হওয়ার পরে গ্রেপ্তার হওয়া বাঙালিদের 1 থেকে 2 মাস সাজা ঘোষণা হয় এবং তারপরে ট্রাভেল পাস নিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার নিয়ম থাকলেও এই সকল ট্রাভেল এজেন্সি কর্তৃক সিন্ডিকেটের ফলে মালয়েশিয়াতে জেলের মেয়াদ শেষ হওয়ার পরেও মেলে না মুক্তি। দিতে হয় তাদেরকে মোটা অঙ্কের টাকা, পরিবারকে ফোন দিয়ে দেওয়া হয় টাকার জন্য প্রেশার, এবং একটি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হন যাত্রী। উক্ত ঘটনার কারণ দেখিয়েছে উক্ত ট্রাভেল কোম্পানির মালিক। বিষয়টা নিয়ে লোক কাজ করছেন আমাদের কোম্পানির একজন স্টাফ, উনি এম্বাসিতে ওনার কয়েকবার মিটিং হয়েছে বিষয়টা নিয়ে, উনি কাজ করছেন। আমার মনে হয় উনি আপনাকে ফোন করে বিষয়টা ক্লিয়ার করবে আপনার সাথে, এবং আপনাকে ফোন করবে। আমি ওনাকে পাচ্ছি না ফোনে, আমি কয়েকবার ফোন দিয়েছি, ফোনে ব্যস্ত আছে। আমাদের হাই কমিশনে কয়েকবার এই যে প্রচারণাটা হয়েছে এটার উপর একটা আমাদের 2বার মিটিং হয়েছে হাই কমিশন, এবং এই মিটিং এ উনি ছিলেন। আগে নতুন হাই কমিশন আসার পরে যখন এটাকে স্ট্রিক্ট করে দিল, তখন এটা থেকে এনজেস সরে আসছে। লেবার কাউন্সিলরের সঙ্গে আমরা মিটিং করছি 26 ফেব্রুয়ারি। আমরা মিটিং করছি, মিটিং করার পরে আমরা লেবার কাউন্সিলর বললো যে ভাই তাহলে এক কাজ করেন, যেহেতু দুর্নামটা আসতেছে এভাবে, তাহলে আপনারা একটা আনুষ্ঠানিক একটা বিজ্ঞপ্তি দিয়ে দেন যে আপনারা এটার সাথে করছেন না। তো এনজিও এরকম একটা লেটার অলরেডি তারা সবার কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে, ইনক্লুডিং হাই কমিশন।